আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে স্পোর্টস বাইকের প্রতি মানুষের আগ্রহ ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। 375 সিসি পারমিশনের এ পর্যন্ত মাত্র 2টি হায়ার স্পোর্টস বাইক লঞ্চ হয়েছে। যেহেতু বাইকগুলো দেশে ম্যানুফ্যাকচার করতে হবে, তাই প্রতিটি ব্র্যান্ড যথেষ্ট সময় নিচ্ছে। হায়ার সিসি বাইকের পাশাপাশি মোটরসাইকেল ব্র্যান্ডগুলো এখন তাদের পূর্বের বাইকের আপডেট নিয়ে আসে রেগুলার। কিছুদিন আগে 165 সিসির মাঝে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইকগুলোর একটি লঞ্চ করেছিল জিপিএক্স বাংলাদেশ, যার নতুন এডিশনটি চলে এসেছে বাংলাদেশে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিপিএক্স ডেমন GR 165RR দ্য কর্সা এর আরেকটি নতুন এডিশন নিয়ে, যা গত 5 সেপ্টেম্বর বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে। সাথে বাইকের নতুন প্রাইস এবং কেনই বা এটি 165 সিসির মাঝে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক তা বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। জিপিএক্স ডেমন GR 165RR আমাদের দেশে বেস্ট লুকিং স্পোর্টস বাইকের মধ্যে একটি। বাইকটির আগের এডিশনগুলোতে ব্যবহার করা হয়েছে 168.4 সিসির 4 স্টক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC লিকুইড কুল ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 19.2 bhp at 10,500 rpm এবং সর্বোচ্চ টর্ক 15 নিউটন মিটার at 7,500 rpm। বাইকটি 4 সেকেন্ডে 0 থেকে 60 গতিতে উঠতে সক্ষম ছিল এবং স্পোর্টস সেগমেন্টে সবথেকে পাওয়ারফুল বাইকগুলোর একটি বলা হতো। কিন্তু এবার জিপিএক্স ডেমন GR 165RR দ্য কর্সা এডিশনটি পুরো খেলাই চেঞ্জ করে দিল। কারণ এই বিষয়টিতে পূর্বের লুক রাখলেও এর ইঞ্জিন পারফরমেন্স বেড়ে গেছে অনেকটাই। কারণ এতে ব্যবহার করা হয়েছে রেস টিউন হাইপার ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 19.7 bhp at 10,000 rpm, অর্থাৎ আগের চেয়ে 0.5 bhp বেশি শক্তি উৎপাদন করবে এবং টর্কের ক্ষেত্রে একটি ম্যাসিভ আপগ্রেড 18 নিউটন মিটার টর্ক at 8,000 rpm, অর্থাৎ আগের থেকে 3 নিউটন মিটার টর্ক বেশি উৎপাদন করতে সক্ষম। এই ফিগারটি জাস্ট ইনসেন। নতুন এই এডিশন থেকে কি পরিমাণ রেডি পিকআপ পাওয়া যাবে তা ভাবতে পারছেন? এতদিনে পাওয়ার ফিগারে 13GP1 ভার্সন 4 ছিল বাংলাদেশের সবথেকে বেশি পাওয়ারফুল বাইক, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করত 19 bhp এবং সর্বোচ্চ টর্ক 18 নিউটন মিটার। কিন্তু 13GB সবচেয়ে বড় সমস্যা ছিল এর পার্টস নিয়ে। তাছাড়া 13GBতে ব্যবহার করা হয়েছে DOHC ইঞ্জিন এবং অন্যদিকে জিপিএক্স ডেমন GR 165RR দ্য কর্সা এডিশনটিতে ব্যবহার করা হয়েছে SOHC ইঞ্জিন। এর ফলে জিপিএক্স এ তুলনামূলক বেশি মাইলেজ পাওয়া যাবে 13GB থেকে, যদিও বা DOHC ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে। জিপিএক্স ডেমন GR 165RR দ্য কর্সা এডিশনটিতে ব্রেকিং সিস্টেম হিসাবে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যেখানে সামনে 276mm ডিস্ক ব্রেক এবং পেছনে 220mm ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। টায়ারের কথা বলতে গেলে বাইকটিতে সামনের দিকে 180/17 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে 140/70/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। নতুন এই এডিশনটিতে আগের মতো সামনের দিকে USD সাসপেনশন থাকবে এবং পেছনের দিকে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন থাকবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160mm, ওয়েট 155 কেজি এবং সিট হাইট 815mm, অর্থাৎ 5 ফুট 7 ইঞ্চির যে কেউ বাইকটি অনায়াসে রাইড করতে পারবে। জিপিএক্স ডেমন GR 165RR দ্য কর্সা এবার নতুনভাবে লঞ্চ করা হলো রেড কালার এডিশন দিয়ে। বর্তমানে এই রেড কালারের সাথে আরও অ্যাভেলেবেল রয়েছে পূর্বে লঞ্চকৃত ব্লু এবং ব্ল্যাক কালারটি। এখন আসি বাইকটির প্রাইসিং এর ব্যাপারে। বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,74,999 টাকা, অর্থাৎ 3,75,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। জিপিএক্স ডেমন GR 165RR দ্য কর্সা এডিশন সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন মতো সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।